হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তের সব থেকে বড় নিউজ, সব থেকে বড় আপডেট, পশ্চিমবঙ্গের প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এর কারণ তাদের বক্তব্য, মানে কলকাতা হাইকোর্টের বক্তব্য যে 2010 সালের পর, মানে 2011 থেকে 2024 সাল পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে, সেই ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু প্রপার নিয়ম মেনে হয়নি। এটা হচ্ছে, এই অবজারভেশনটা হচ্ছে কলকাতা হাইকোর্টের। আমি পাশে তোমাদের স্ক্রিনশটগুলো দিচ্ছি, তোমরা দেখে নাও। তার মানে যেটা দাঁড়ালো, 2010 সালের পর, মানে 2011 সাল থেকে আপ টু ডেট, মানে 2024 পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ওবিসি এ, ওবিসি বি বা যত রকম ওবিসি সার্টিফিকেট, সব কিন্তু আজকের এই যে রায়, হাইকোর্টের যে রায়, এর ফলে পুরোপুরি বাতিল হয়ে গেল। তবে এর মধ্যেও একটা খুশির খবর, যে এই সময়ের মধ্যে, মানে 2011 থেকে 2024 সালের মধ্যে ওবিসি, মানে এই ইস্যু ওবিসি সার্টিফিকেটগুলোকে কাজে লাগিয়ে কেউ ধরো কোনো চাকরিতে, বা কেউ ধরো কোনো কোর্সে, যেমন ধরো নিটের ক্ষেত্রে এমবিবিএস কলেজে বা বিভিন্ন কলেজে তারা যে অ্যাডমিশন নিয়েছে, বা তারা যে চাকরি করছে, তারা যে কাজ করছে, সেই ব্যাপারে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। মানে তাদের চাকরি বা তাদের যে অ্যাডমিশন, সেগুলো সব বহাল থাকবে। তবে আজকের পর থেকে কিন্তু, যে 2010 সালের পরে ইস্যু করা, মানে 2011 থেকে 2024 অব্দি ইস্যু করা, আজকের পর থেকে কোনো রকম ওবিসি সার্টিফিকেট কিন্তু আর গ্র্যান্ড হবে না, পুরোপুরি বাতিল। হিসেব করে দেখা গেছে অ্যাপ্রক্স প্রায় 5 থেকে 5.5 ওবিসি সার্টিফিকেট পশ্চিমবঙ্গে বাতিল হবে। এইবার যেটা কোশ্চেন, তাহলে এই যে ওবিসি সার্টিফিকেট যে বাতিল হলো, এর ফলে আমাদের যে নিট 2024 সালে যে ওবিসি কাট অফ, তার মধ্যে কি কোনো প্রভাব পড়বে? অবশ্যই। যদি 5-5.5 লাখ সার্টিফিকেট যদি বাতিল হয়, আমাদের পশ্চিমবঙ্গ বলো, অল ওভার ইন্ডিয়ায় যে ওবিসি যে কাট অফ, সেই ওবিসি কাট অফের মধ্যে কিন্তু অবশ্যই প্রভাব পড়বে, এবং ওবিসি কাট অফ কিন্তু ডাউন হবে। এর কারণ, যারা এই সময়ের মধ্যে ওবিসি সার্টিফিকেটটা কাউন্সিলিংয়ের সময় অ্যাপ্লাই করতে যাবে, তাদের কিন্তু সেটা গ্র্যান্ড হবে না। 2010 সালের আগে যদি কারো ওবিসি সার্টিফিকেট যদি করা থাকে, তো সেইটাই কিন্তু, তারাই কিন্তু ওবিসি রিজার্ভেশনের সুযোগটা পাবে। 2010 সালের পর থেকে, মানে 2011 থেকে 2024-এর মধ্যে কারো যদি ওবিসি সার্টিফিকেট ইস্যু করা থাকে, এবং সেই সার্টিফিকেট নিয়ে সে যদি রিজার্ভেশনে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সে রিজার্ভেশনটা পাবে না। এক্ষেত্রে তাহলে যেটা বোঝা যাচ্ছে, যে ওয়েস্ট বেঙ্গলে অথবা অল ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু ওবিসি যে কাট অফ, মানে 2023-এ যে কাট অফ ছিল, তার থেকে 2024-এ আমরা কাট অফের সময় বলেছি +10 ধরে আমাদের এগোতে হবে, 10 থেকে 15। তো সেই 2023-এর যে কাট অফ একই রকম থাকতে পারে, অথবা তার থেকেও কিছুটা কম। মানে যেটা আমি বলতে চাইছি, 2024-এ ওবিসির যে কাট অফ হওয়ার কথা ছিল, সেই কাট অফ কিন্তু থাকবে না। অল ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটায় কাট অফ কিন্তু কিছুটা অবশ্যই রিডাকশন হবে। তো এইটা হচ্ছে এই মুহূর্তের খবর। যদিও এটা তো আজকের নিউজ, মানে এটা আজকের হাইকোর্টের রায়। এরপর হয়তো আমাদের স্টেট গভর্নমেন্ট তারা সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টও এই রায়ের উপরে স্টে দিতে পারে, বা রায়টা বহালও রাখতে পারে। তো সে ব্যাপারে ডিটেলস ভিডিও পরবর্তীকালে খবর পাওয়া গেলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তবে আজকের এই মুহূর্তের কিন্তু এটাই রায়, যে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত ওবিসি সার্টিফিকেট পশ্চিমবঙ্গে বাতিল। এই সময়ের মধ্যে যারা সার্টিফিকেট ইস্যু করেছে, তারা এর পর থেকে, মানে আজকের পর থেকে কিন্তু কোনো রকম কোনো রিজার্ভেশনের সুযোগ সুবিধা পাবে না। তো এটাই রইলো আজকের নিউজ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। নিট রিলেটেড সমস্ত খবর সবার আগে এই চ্যানেলে অবশ্যই পাবে। খুব ভালো থেকো, মন দিয়ে 2025-এর জন্য পড়াশোনা করো। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।